সারা বিশ্বে সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে, যার ফলে সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা সামনে চলে আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে, আসলেই কি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ফলে স্বাভাবিকভাবেই হিসেব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে, আর নিরাপদ থাকছেই বা কারা। বাংলাদেশের অবস্থানই বা কী হবে, জানাবো বিস্তারিত। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, তা থেকে নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি, বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস। চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না, আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে, যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ, তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্যপ্রাচ্যেরও অস্থিরতা চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসাবে মনে করে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে। এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র যখন গেল 13 মাসে গাজায় 44,000 মানুষ নিধন করেছে এবং লেবানন এবং সিরিয়ায় যে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে, তাতে করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধ্য বলে থিঙ্ক ট্যাঙ্ক এবং সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। আর সেই আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কয়েকদিন আগে 2 দফায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন। তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর ক্রেমলিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যেতে থাকবে। রাশিয়ার কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার এই অস্ত্র মোকাবেলায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, উত্তর কোরিয়ার দাপাদাপি প্রশ্ন জাগিয়ে তুলেছে, আসলেই কি আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, বা তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই গেল? ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসছে, এই বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশ সরাসরি জড়িয়ে পড়বে যুদ্ধে, আর কারাই বা নিরাপদ থাকবে। গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে, ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদে থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না। মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে আইসল্যান্ড দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আবার এর নিজস্ব সেনাবাহিনীও নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়।
ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে। ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয়, তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে, কারণ তারা যুদ্ধ, ক্ষমতা, অস্ত্র, অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না। ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড, এটিও ন্যাটোর সদস্য নয়, কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত। ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও। তবে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। গ্লোবাল পিস ইন্ডেক্সের তালিকায় কানাডার নামও রয়েছে। আমেরিকার পাশের দেশ হওয়ায় দেশটির বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে, ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে। অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয়, তবুও ন্যাটোর সহযোগী হিসাবে কাজ করছে। বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। ভাসমান পারে খুব সহজে আছড়ে পড়বে না উত্তর কোরিয়ার ছোড়া পারমাণবিক বোমা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভারত আর বাংলাদেশের কি হবে? বাংলাদেশ কি নিরাপদে থাকবে, নাকি যুদ্ধের আঁচ বাংলাদেশকেও ছুঁয়ে যাবে? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, প্রথমত ভারত ও বাংলাদেশের মধ্যে ভূ সাম্প্রদায়িক সম্পর্কের ভিত্তিতে যুদ্ধের পরিণতি নির্ভর করবে। ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র। যুদ্ধে অংশগ্রহণের ফলে উভয় দেশেরই নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ভারতীয় ভূ রাজনৈতিক অবস্থানের কারণ হিসেবে প্রধান কেন্দ্রে থাকবে দেশটি। তাই যদি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোনো আঞ্চলিক সংঘাত দেখা দেয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, অর্থনীতির ক্ষেত্রে যুদ্ধের পরিণতি মারাত্মক হতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। ভারত ও বাংলাদেশ উভয় দেশই আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল। যুদ্ধকালীন সংকট সময়ে বাণিজ্য ব্যবস্থা ব্যাহত হবে, যার ফলে উভয় দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে। যুদ্ধ শুরু হলে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। যুদ্ধের কারণে মানবিক সংকট সৃষ্টি হতে পারে। শরণার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, যা উভয় দেশকে আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব বেড়ে যেতে পারে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে, ভারত ও বাংলাদেশের জন্য এটির ফলাফল হবে বিপর্যয়কর। রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে সংকট সৃষ্টি হবে, যা দুই দেশের সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, চীনকে বাগে ফেলতে বাংলাদেশের বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এতে করে বাংলাদেশের সাগরকে ব্যবহার করতে চাইবে একটি চক্র। ফলে বাংলাদেশেও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি না থেকেও ভিন্নভাবে জড়িয়ে পড়তে পারে। আর আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার কারণে ভারতও সেই যুদ্ধে যুক্ত হতে পারে বলেই অনেক বিশ্লেষকরা মনে করছেন। বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। ভূ রাজনৈতিক জটিলতা, সামরিক উত্তেজনা, পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তবে কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব। শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর সব দেশেরই একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায়। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।